নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের শেয়ার বাজার বিশ্লেষণে। আজ হচ্ছে 13 জুন 2025 শুক্রবার। ভারতের শেয়ার বাজারে বড় পতনের লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব, ইসরায়েল ইরান উত্তেজনা এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কারণে বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো বাজারের সার্বিক চিত্র। দেখো, সেন্সেক্স 774 পয়েন্ট কমে 73,500 এর নিচে নেমে গেছে। এটা তোমাদের প্রথমে জানা উচিত। এবং নিফটি 50 24,700 এর নিচে অবস্থান করেছে। বিএসসি শেয়ার মূল্য 1.06% কমেছে, বর্তমানে 2,725 টাকায় দাঁড়িয়েছে। তারপরে আমরা জানবো আন্তর্জাতিক প্রভাব, কি কি প্রভাব পড়েছে আজকের শেয়ার বাজার বিশ্লেষণে। দেখো, ইসরায়েল ইরান সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে। এই উত্তেজনা ভারতীয় বাজারের নেতিবাচক প্রভাব ফেলেছে অনেক বেশি। বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ফলে বাজারে চাপ পড়েছে, এটা তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে সেক্টরাল পারফরমেন্স, কোন কোন সেক্টরগুলো আজকে কীরকম পারফরমেন্স করলো সেটা আমরা এখন জানবো। প্রথমে আছে আইটি সেক্টর, বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এই সেক্টরে। 2 নম্বর হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টরে কী কী হয়েছে দেখো, বিক্রির পরিমাণ কমেছে, যা শেয়ার মূল্যে পতন ঘটাচ্ছে। পিএসইউ ব্যাংক সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে এখন। তারপরে আমরা জানবো বিনিয়োগকারীদের জন্য আজকে কি কি পরামর্শ আছে সেটা এখন আমরা জানবো। দেখো, 1 নম্বর হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, বাজারে অস্থিরতা বিবেচনায় ঝুঁকি কমানোর চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে লং টার্ম বিনিয়োগ, এটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের দিকে মনোযোগ দিন। 3 নম্বর হচ্ছে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করুন, যেমন দেখো সেক্টরে এখন ঝুঁকি কমাতে পারেন, তার জন্য বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে হবে। তারপরে আমরা জানবো শেয়ার বাজারের পরামর্শ। আজকের শেয়ার বাজারের পরামর্শ কি কি হতে পারে দেখো, স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি পজিটিভ আউটলুক হতে পারে। প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিংস পজিটিভ আউটলুক হতে পারে। বিএসসি শেয়ার মূল্য কমেছে, এটাতে তোমাদের নজর রাখা উচিত। ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি কি কি হতে পারে দেখো, বাজারের অস্থিরতা চলতে পারে, তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য সুযোগ থাকতে পারে। বিশ্ববাজারের পরিস্থিতিও ও আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি হলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ভবিষ্যতে, এটা আমরা টুকুটুকু বুঝতে পারছি। দেখো বন্ধুরা, তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ছিল শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। ধন্যবাদ।